নিয়োগ দুর্নীতির কাণ্ডে গতকাল পুলিশের তরফে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের নামে এফআইআর দায়ের করা হয়েছে। নিয়োগ দুর্নীতিতে পার্থ ভৌমিকের নামও জড়িয়েছে। শুক্রবার সকালে নৈহাটিতে বাড়ি বাড়ি ভোট প্রচারে বেরিয়ে তৃণাঙ্কুরের গুরুপার্থ ভৌমিকের নামেও এফআইআর হবে বলে দাবি করলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। তার দাবি, কেবল ট্রেলার শুরু হয়েছে, পিকচার এখনো বাকি আছে। এদিন তিনি বলেন, তৃণমূলের ভালো লোকজন ঘরে বসে গিয়েছেন, তারাও চাইছেন বাংলা থেকে দুর্নীতিগ্রস্ত সরকারে বিদায় হোক। এদিন নৈহাটির 6 নম্বর বিজয়নগর মোড় থেকে প্রচার শুরু করে তিনি নৈহাটির বিস্তীর্ণ অঞ্চল পরিক্রমা করে নৈহাটি রেল মাঠের সামনে প্রচার শেষ করেন। দাদা, বলছি যে অর্জুনের প্রচার চলছে রমণীয় এবং কতটা সাড়া পাচ্ছেন? ব্যাপক সাড়া পাচ্ছি। সাধারণ মানুষ বাড়ির থেকে বেরিয়ে এসে অর্জুনদাকে আশীর্বাদ করছে এবং বলছে এইবার আবার অর্জুন সিং। অর্জুনদার ব্যাপক প্রভাব, কারণ অর্জুনদা মানুষের জন্য করেছে কাজ, প্রচুর মানুষের জন্য কাজ করেছে। আর সবচেয়ে দেখছেন নেতা কর্মীদের কত উচ্ছ্বাস, কারণ হচ্ছে অর্জুন সিং এমন একজন ব্যক্তিত্ব যিনি নাকি যে কোনো বিপদে আপদে সব কর্মীদের পাশে থাকে। তো অর্জুন সিং এর তাই জন্য দেখছেন কর্মীদের উচ্ছ্বাস আছে। আর যেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, মা বোনেরা বাড়ির থেকে বেরিয়ে আসছে, বেরিয়ে এসে দুহাত তুলে আশীর্বাদ করছে। তো অর্জুনদার বিকল্প এই অঞ্চলে আর কিছু নেই। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে অর্জুনদার বিকল্প কিছু নেই। শুধু কাঁচরাপাড়া না, তামাম ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে অর্জুন সিং এর ফ্ল্যাগ ছিঁড়ে ফেলা হচ্ছে। ভয় পাচ্ছে, ফ্ল্যাগ ছিঁড়ে লাভ হবে না, অর্জুন সিং এর পোস্টার ছিঁড়ে লাভ হবে না। মানুষের মনে অর্জুন সিং ঢুকে গেছে, এ করে কিছু লাভ হবে না, এ করে আমাদের ভোট আরো বাড়বে। তারা সাম্প্রতিক নিয়োগ দুর্নীতি ইয়েতে তৃণাঙ্কুর ভট্টাচার্যের নামটা জড়িয়েছে। ও ইতিমধ্যে কিন্তু গতকাল কিন্তু থানায় এফআইআর দায়ের করেছে শিক্ষা দপ্তর। কি বলবেন আজকে? শুধু তৃণাঙ্কুর ভট্টাচার্যের কেন, যেখানে দাঁড়িয়ে রয়েছি আজকে আমরা, নৈহাটি বিধানসভা, এই বিধানসভার যিনি বিধায়ক এবং বর্তমানে যিনি লোকসভার ক্যান্ডিডেট হয়েছেন, তো তার নামও তো এসছে। তৃণাঙ্কুরকে সিআইডি দিয়ে ধরার মানে হচ্ছে যে সিবিআইয়ের হাত থেকে তাকে রক্ষা করা। রক্ষা মমতা ব্যানার্জি তৃণাঙ্কুরকে করতে পারবে না। তৃণাঙ্কুর যে কাজ করেছে বা তৃণমূলের যেসব নেতারা যা কাজ করেছে, সিবিআই ইডি হবেই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। নিয়োগ দুর্নীতিতে পার্থ ভৌমিকের নাম জড়িয়েছে। পার্থ ভৌমিক সংবাদ মাধ্যমে যে বিবৃতি দিয়েছে যে বিনয় তামাংকে তিনি চেনেন না এবং এটা শুভেন্দু অধিকারী সাজানো কথা, তার বিরুদ্ধে মামলা করবে এবং আইনি নোটিশ ধরিয়েছে। কি বলবেন? না, উনি আর কদিন পরে বলবেন উনি অভিষেক ব্যানার্জিকেও চেনেন না। উনি আর কদিন পরে বলবেন উনি মমতা ব্যানার্জিকেও চেনেন না। তার কদিন পরে বলবেন উনি নিজেকেও চেনেন না। তো না চিনলে কি হবে? যখন গুণে নিয়েছিল তো তখন এসব মনে রাখা উচিত ছিল। পাপের পয়সা নিয়েছে আর এখন বলছে যে আমার নাকি একটা গাড়িও নেই। তো এইসব গল্প বললে তো হবে না। এই অঞ্চলের মানুষ খুব ভালো করে জানে কার কি আছে না আছে, এই পয়সা কোথায় গেছে সব জানে মানুষ। তো সিআইডি ফিআইডি দিয়ে কিছু হবে না। কোর্ট সিবিআই অর্ডার করেছে, এসব এদের জেলে যেতে হবে। তৃণাঙ্কু ভট্টাচার্য কে আপনাদের তো আগে জানা উচিত। তৃণাঙ্কু ভট্টাচার্য হলেন পার্থ ভৌমিকের পোষপুত্র। ওনাকে রাজ্য ছাত্র নেতা বানানো হয়েছিল। তার কাজকর্ম, তার চালচলন যদি আপনি নজর দেবেন তাহলে এই এফআইআর অনেক আগে হওয়া উচিত ছিল। আর ওর নামে এফআইআর হয়েছে, তার গুরু পার্থ ভৌমিকের নামে এফআইআর হবে। এই দুর্নীতিতে ওনারও নাম আসবে, এটা নিয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন। দাদা, বলছি যে পার্থ ভৌমিকের পরে এবার তৃণাঙ্কুরের নাম ধরলো। তৃণাঙ্কুর সরাসরি অভিযোগ করছে বিজেপির দিকে, বলছে আমার ভাবমূর্তি মেলাইন করার চেষ্টা হচ্ছে। ওনার ভাবমূর্তি কত ভালো আছে আমি যদি কিছু ওনার ভিডিও কিছু ওনার এটা আমরা যদি ছেড়ে দিই মার্কেটে, ওনার ভাবমূর্তি কত ভালো আছে সবাই জানে। পয়সা নিয়ে এডমিশন করানো থেকে নিয়ে সবটাই আছে। ওনার রোজগারটা কি আছে, ওনার চালচলন কি আছে, এটা বুঝতে হবে আপনাকে। একটা দুর্নীতিগ্রস্ত পার্টির উনি সভাপতি, ছাত্র নেতা। ছাত্র একটা বলুন তো, তৃণমূলে কোন নেতা দুর্নীতির সঙ্গে যুক্ত নেই? একটা বলুন। যারা দুর্নীতি করে না তারা তৃণমূলে
নামমাত্রা আছে, তাদের শুধু তৃণমূলে থাকতে হয়, মাথায় কিভাবে বাঁচাবে তার জন্য থাকতে হয়। অ্যাকচুয়ালি তারা তৃণমূলে নেই, যারা ভালো লোক তারা চুপ করে বসে গেছে তলায় তলায়। তারা চাইছে কি পশ্চিমবাংলা থেকে দুর্নীতিগ্রস্ত সরকার চলে যাক। কবে গ্রেপ্তার হবে? হয়ে যাবে, চিন্তা করছেন কেন? अभी तो टेलर है, पिक्चर अभी बाकी है। সব মিথ্যা কথা নেই। আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা কাজ করে আর তাদের কার্যকর্তারা লুট করে। রাত্রিবেলা যায় ব্যানার ছিঁড়ে দিচ্ছে, কারো কোনো ব্যানারে উপরে কালি লাগিয়ে দিচ্ছে। আরে এটাই কি ভোট আছে? ভোট তো মানুষের ভোট হয়, সেখানে ব্যানার। আমি তো বলছি যে কোনো জায়গা তৃণমূলের দরকার হলে আমাকে বলে দিক, আমার কার্যকর্তাকে বলে দিক, ওখানে লাগিয়ে দিক না নিজের আমাদের জায়গাতে, তাতে কিচ্ছু যায় আসে না। এরা আস্তে আস্তে বাজার গরম করে, বাজারটা গরম করার চেষ্টা করছে। আইনি নোটিশ না, এটা উকিল বাবু চিঠি করেছিলেন, তার উত্তর দিয়ে দেওয়া হয়েছে। ক্ষমতা থাকলে কোর্টে যান। উনি বলছেন নাকি এই চিঠি দেওয়ার পর আপনারা তার বিপক্ষে এই তো বললাম কি উনি দুর্নীতিগ্রস্ত, উনার দুর্নীতি, উনার চেলুয়া দিনরাত ওনার সঙ্গে ঘুরে বেড়ায়। সে রাজ্য সভাপতি, তার দুর্নীতিতে নাম এসে গেছে, উনারও নাম এসে গেছে। যে কোনো মুহূর্তে উনার নামে এফআইআর হবে। পার্থভূমি গতকাল ফেসবুকে কিন্তু ছেড়েছে যে আইনি নোটিশ এর আগেও দিয়েছিল, আপনি জবাব দেননি। আরে উনা বললাম তো, কবার বলবে একই কথাকে? উনার নোটিশের জবাব দিয়ে দেওয়া হয়েছে। উনি কোর্টে চলে যান, কোর্ট থেকে আমাকে কেস করুন, আমি উনার কোর্টেই জবাব দিয়ে দেবো আবার একবার।